শুয়েছে, জানতে পারি না হ্যাঁ। এই যে আমি ওষুধ তুলেছি, এই যে কী অবস্থা রয়েছে, এই যে আর এখানটা দেখাতে হলে আমি ব্যাক ক্যামেরা করি, এই যে কিসব উঠেছে কীরকম ওষুধ উঠেছে, পেটের আবর্জনা যা বা বছর কি বছর যা খাচ্ছেন সেই যে নাড়ি গিয়ে জমে যায়, আর সেইগুলো হ্যাঁ কীভাবে ওইগুলো ওঠে ওই খাবারের সাথে গিয়ে গিয়ে জমা হয়ে যায়, তাই না? তো এই আমাদের এই দিদা তোলে, আপনারা অবশ্যই বন্ধুরা। এটা হলো হোটেল স্টেশন, হোটেল এলাকা দিকে আমি এই যে দেখাচ্ছি, দেখো প্রায় 2 বছর পরে আমি হোটেলে আসছি শ্বশুরবাড়ি। এই যে দেখতে পাচ্ছ হোটেল রেল স্টেশন। তো এখানে আমি খুব একটা বেশি কিছু বলবো না। তো আপনাদের কীরকম লাগছে, এখন পরিবেশ এরকমই, আর এরকম এখন বর্তমান লোক দেখা যাচ্ছে, পুরো সাইলেন্ট, খুব বেশি গ্যাঞ্জাম নেই, সাইলেন্ট একটা রেজিস্ট্রান, এত গ্যাঞ্জাম নেই, সব ঝেঝার সব ব্যস্ততার মধ্যে আছে, দেখতে পাচ্ছ। এই যে ঝেঝার সব উদ্দেশ্যের মধ্যে চলতেছে বা চলার রাস্তা দেখতে পাচ্ছ। আসসালামু আলাইকুম। কাজ করে এখন আমি বর্তমান হোটেল স্টেশন, ও এটা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এপারে চলে আসি 2 নম্বর, এপারে 3 নম্বর। আর এখানে যদি আমি ঘোরাই, এপারে অনেক বড় বড় খাল আছে, মাছ চাষ হয়ে থাকে। এই যে হোটেল স্টেশন, এই যে একটা কাকা ঝাড়ু বিক্রি করছে, এই যে দেখতে পাচ্ছ। হোটেলে একদম পুরো খুব একটা গ্যাঞ্জাম না, সাইলেন্ট, সব যে যার ব্যস্ততা, কাজের ব্যস্ততার মধ্যে আছে, যাওয়ার পথে বা আসার পথে এরকম দেখা যায় আমাদের। এই যে দেখতে পাচ্ছ কীরকম লোক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি, কীরকম লাগছে না লাগছে সব কিছু, সব জায়গায় ভিডিও তুলে ধরছি, কীরকম লাগছে না লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, এই ছোটো ভাই এই চ্যানেলটা যদি কোনো এক ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে বন্ধুরা, হ্যাঁ এই যে ঘট বসে পেটের ভিতর ভুল করছে, হ্যাঁ দেখি কী ময়লা আবর্জনা পড়েছে পেটে, সেইগুলো বন্ধুরা। এই যে আমি ওষুধ তুলেছি, এই যে কী অবস্থা রয়েছে, এই যে আর এখানটা দেখাতে হলে আমি ব্যাক ক্যামেরা করি, এই যে কিসব উঠেছে দেখে, আর ওইটা কি উঠেছে দেখি, ওইটা নিয়ে ওটা বাইরে দেখি, নিয়ে দেখি ওই চ দেখি, কি উঠেছে সব ময়লা আবর্জনা ভাই, এইরকম আরে তাড়া ফেলছি, এখানে পুকুর ঘাটে ফেলি। প্রিয় বন্ধুরা, এই যে ভাঁড়ে এই সাইডে আমি যদি ফেলি, এই যে এইগুলো উঠেছে, ভেতরে সবাই, ভেতরে বলতে গেলে মানে ফোন, এই যে এইগুলোর ভিতরে পুরো কালো ময়লা আবর্জনা,
এই যে ভিতরে, আর ওইটা কি আছে দেখি দেখি, ওইটা দেখি। হ্যাঁ, এটা ওই ওই রকম টাইপের উঠেছে। ও শুধু খালি নাড়া দিচ্ছে, তো কি হবে এটা? এই যে এর ভিতরে, এই যে দেখাই, এই উঠেছে। মাটি ফাটি উঠেছে মনে হয়। এই এখানটা ডেলি এইরকম এইগুলো উঠে, এই একই একই কী করে ওঠে বলেন এইগুলো? আমার আমার না খৈনি ফৈনি খাই না, এরকম উঠেছে এই। হ্যাঁ আখিল, আমি না খৈনি ফৈনি খাই না, এরকম উঠেছে। নার্সিং এ তো খৈনি খাই কি, এ কিছু খাই, এরকম উঠেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে। তো প্রিয় বন্ধুরা, দেখলেন আমি এসে দেখার, এই যে আমার হাতে আঙুল সব এইগুলো সব উঠেছে নোংরা আবর্জনায় পেটে থেকে। তো দেখা যাক কতটা ভালো থাকে। দেখালাম আপনাদের কীরকম লাগলো। যাদের পেট ভুটভুটু, অনেক পেট খারাপ হয়, পেট ভুটভুট করে, তো এরকমভাবে গ্রাম অঞ্চলে এসে এরকমভাবে অনেকজন তুলে নাভি থেকে দেওয়ার পরে এইটা ওষুধটা ওঠে, এই নোংরা আবর্জনাগুলো, এইগুলো ক্যাজাগুলো ওঠে, উঠলে কিছুদিন ফের আবার ভালো থাকে। তো সবাই বেঁচে কুচে খাবেন, ভালো থাকবেন। আর কোন জায়গা, এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা কত সুন্দর, পুকুরে মাছ আছে অবশ্যই। এই যে, আর যে বাড়িটা বলতে গেলে এই যে এই বাড়িটা, আমি মেন রোড থেকে দেখাবার চেষ্টা করব। তো এটা ধামুয়া, এই জায়গা এরিয়াটার নাম ধামুয়া রোড, তো এটা না কাকি? তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের দেখালাম কীরকম ওষুধ উঠেছে। পেটের আবর্জনা যা বা বছর কি বছর যা খাচ্ছেন, সেই যে নাড়ি গিয়ে জমে যায়, আর সেইগুলো, হ্যাঁ কীভাবে ওইগুলো ওঠে, ওই খাবারের সাথে গিয়ে গিয়ে জমা হয়ে যায়, তাই না? তো এই আমাদের এই দিদা তোলে, আপনারা অবশ্যই যোগাযোগ করে এখানে আসতে পারেন। তো দিদা, এই জায়গাটার অ্যাড্রেস কি আছে? গণঘাটি বা পোস্ট অফিস বাণীবেড়ে। পোস্ট অফিস বাণীবেড়ে। বাণীবেড়ের এসে এই এই যে এরিয়াটার নাম কি? গণঘাটি। গণঘাটি। আর দিদার নাম? গীতা নস্কর। গীতা নস্কর দিদার নাম। তো আপনারা অবশ্যই এসে, যদি পেট খারাপ হয় থাকে, পেট যন্ত্রণা করে, তো আপনারা এসে তুলতে পারেন। বেশি পয়সাও নেয় না, 40 টাকা করে নেয়। আর 20 টাকা এমনি বসালে। 20 টাকা এমনি বসালে 20 টাকা। তো আপনারা এসে 3 মাস 6 মাস পরে পরে এসে তুললে পেটটা পরিষ্কার হয়ে থাকে, আর শরীরটা ভালো থাকে, তাই না দিদা? হ্যাঁ, আর কিছু বলবে কি দর্শকদের জন্য? না, আবার কি বলবো, যারা ভালো হবে, হ্যাঁ, কষ্ট পাচ্ছে সেটা আরো ভালো করার জন্য, সুবিধা করার জন্য সবাই দিদা বসে আছে। দিদার নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, যারা অনেক দূর থেকে আসবে। মোবাইল ব্যবহার করি না। মোবাইল ব্যবহার করে না। তো প্রিয় বন্ধুরা, দিদা মোবাইল ব্যবহার করে না। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন, তো শিয়ালদা থেকে ধামুয়া স্টেশনে নামতে হবে, তাই তো? ধামুয়া থেকে নেবে, এটা বনঘাটি, বনঘাটি জায়গাটার নাম তো, বনঘাটি এই জায়গাটার নাম। দিদার নাম আরেকবার কি বললেন? গীতা নস্কর দিদার নাম। তো এখানে এসে আপনারা তো পেটের আবর্জনা সব পরিষ্কার করতে পারেন, বা ওষুধ তোলা বলে এটা। তো আমি যদি বাইরের রাস্তাটা দেখাই, আপনারা অবশ্যই চিনতে পারবেন। দিদাদের ঘরবাড়ি, মন্দিরও আছে। তো আপনারা কলকাতা থেকে ইজিভাবে আসতে পারবেন। তো আমি দেখাই সামনে। হ্যাঁ, কলকাতা। এই যে আমি যদি দেখাই, দিদা এখানে এখন এইটা এখানে থাকা হয়, এখানে থাকা হয় দিদার ঘর। আর এইটা হলো মন্দির, এটা মন্দির। মন্দিরটা আমি দেখাই, এই যে এইটা মন্দির। এখানে আমি আসার সময় এখানে আরও 4-5 জন এখানে ওষুধ তুলে গেছে, আর আমরা 2 জন তুলেছি। আর এই দিদার এইটা নিয়ে মন্ত্র পড়ে এইটা দিয়ে ওষুধটা তোলে। আর এখানে এই মন্দির দেখতে পাচ্ছ, এখানে সব মাদুর বিচের ব্যবস্থাও ভালো করে রেখেছে, দেখতে পাচ্ছ। সবার হচ্ছে এখানে শুয়ে ঘট বসায়। তো এই যে মন্দির। আর আমি এবার রাস্তা দেখাতে গেলে এমনই সাইকেল বাইরে নিয়ে আসা। দিদা আসছি, ভালো থাকবেন। দিদার এখানে এরিয়াটা আমি দেখাই। হ্যাঁ, ওই তো তুমি ওই সাইকেলটা নিয়ে আসো, ওইটা ঘুরে নার্সিংয়ের হাতে দাও। এই যে
কলা বাগান। এখানে কাঁঠাল পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ওই। তো আমি পুরো টোটালটা দেখাবার চেষ্টা করছি। তো এটা দারুণ একটা ইনফরমেশন। আপনারা যারা রোগ ব্যাধিতে ভুগছেন ডাক্তার দেখে তো অবশ্যই এসে একবার হলেও ও পেটের ওষুধ তুলতে পারেন। এই যে গাছটা দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছ কিরকম, এটা একটা, চলো এই যে এই রাস্তাটা আমি যদি বলি, এইটা সূর্যপুর হয়ে যায়, সূর্যপুর দিকে চলে যাচ্ছে। এই রাস্তাটা সূর্যপুর দিকে চলে যাচ্ছে, আর এইটা হলো ধামুয়ার দিকে যাচ্ছে। তো এই ধামুয়ার দিক থেকে যদি দেখাই, এইটা হলো ধামুয়া। এই যে ধামুয়ার দিক থেকে আসতেছে। আর আমি যদি এমনি ক্যামেরা ঘোরাই, এই যে দেখতে পাচ্ছ, এই যে ঘরটা চিনে নাও, এইটা, এই জায়গাটা, এই যে, আর এটা পুরো সূর্যপুর দিকে চলে যাচ্ছে বা জয়নগর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে ওই দিদার এই যে রাস্তাটা, এটা বনঘাটি বলে জায়গাটার নাম। হ্যাঁ, তো এদিকে আমি টোটাল এই টালি ঘর, এই ঘরগুলো দেখে নিন। এই রাস্তা থেকে আপনারা ধামুয়া থেকে টোটো ধরে এই বনঘাটি বলে জায়গাটা আসবেন, এসে কাউকে জিজ্ঞাসা করবেন, ওনার নাম তো আমি না বললাম, ফের আমি ভুলে গেছি। তো জিজ্ঞাসা করলে বা এখানে পেটের ওষুধ কোথায় তোলে জিজ্ঞাসা করলে সব লোক বলে দেবে। তো যাই হোক, আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা রোগ ব্যাধিতে ভুগছেন তারা অবশ্যই আসতে পারেন। বেশি পয়সা খরচা হয় না, শুধু খালি আসা যাওয়াটা খরচা হয়। 40 টাকা করে নেয় বন্ধুরা, 40 টাকা আজকাল কি হয়। তো আবার আর এমনি বসালে আবার বলে 20 টাকা করে নেয়। তো দেখেন, আবার আমার তো আমি এর আগেও একবার এসে তুলেছিলাম, তো কিছুদিন ভালো ছিলাম। আর এখন কিছু খেলি ওই পেটের বা পেট যন্ত্রণা করে, লুজ মেশিন শুরু হয়ে যায়। তো সেই জন্যে এইগুলো তুললে আরও ভালো হয়। তো আমি এর আগে অনেকবার তুলেছি, আরও অন্য অন্য জায়গায় তুলেছি, এখানটা কাছাকাছি এখানেও তুলেছি, আরও বিভিন্ন জায়গায় তুলে। তো ভিডিওটা আজকের এখানে শেষ করবো। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের জন্য খালি এই ভিডিওটা।